আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আর আজকে আমি ইফতার স্পেশাল 4টি ভিন্ন স্বাদের ভীষণ মজার কলিজা ঠান্ডা করা পুডিং রেসিপি শেয়ার করব। আর সবগুলো পুডিং রেসিপি কিন্তু এতটা মজার হয় যে এই রমজানে ইফতারিতে আপনাদের প্রাণটা একদম ঠান্ডা হয়ে যাবে খাওয়ার পর। আর খুব সহজেই কিন্তু আপনারা এগুলো বানিয়ে ইফতারির সময় ঠান্ডা ঠান্ডা খেতে পারবেন। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে খেতে। তাহলে চলুন মূল রেসিপিতে প্রথমে তৈরি করব মিল্ক পুডিং। আর অল্প সময়ে কিন্তু এভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হয়, না হলে আবার গোটা গোটা হয়ে যায়। সেজন্য আগে থেকে সুন্দর করে মিশিয়ে তারপর চুলাতে দিবেন আর চুলাটা অন করে দিবেন। এখন আমি অনবরত নেড়ে চেড়ে এই দুধটা বলক ওঠার পর 3 মিনিট মতো জাল করে নেব, কারণ আমার দুধটা যেহেতু আগে থেকে জাল করা, এর থেকে বেশি আর জাল করার প্রয়োজন নেই। আর কাঁচা দুধটা সরাসরি দিলে সেক্ষেত্রে 6-7 মিনিট আপনারা জাল করে নেবেন। আমার দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে, দেখুন 3 মিনিট আমি জাল করে নিয়েছি। এ পর্যায়ে আমি এখন এলাচগুলো আমি উঠিয়ে ফেলে দেব, কারণ আমার যে ফ্লেভারটা নেওয়ার প্রয়োজন ছিল, ফ্লেভারটা কিন্তু যতটুকু আসার এসে গেছে এখন আমি এলাচগুলো ফেলে দিয়েছি। আর সেই যে আমি আগারটা আমি গুলিয়ে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি। আমি এক হাত দিয়ে দিচ্ছি আর আরেক হাত দিয়ে এভাবে চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। এভাবে সাথে সাথে কিন্তু নেড়ে দিবেন, না হলে আবার দলা পেকে যাবে। অনবরত নেড়ে চেড়ে কিন্তু এভাবে আগারটা দেওয়ার পর জাল করে নেবেন। আর আগার পাউডার দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ জাল করতে নেই, 2 মিনিট জাল করলেই কিন্তু হয়ে যাবে। 2 মিনিটের বেশি আর জাল করার প্রয়োজন নেই। কিন্তু দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর যে বাটিতে আমি সেট করব সে বাটিটাও এখানে আমি নিয়ে নিয়েছি। এখন আমি জাল করা দুধটা বাটিতে ট্রান্সফার করে দিলাম। পুরো দুধটাই আমি বাটিতে নিয়ে নিয়েছি। আর এখন আমি এটা সেট হতে রেখে দেব সাইডে। আর যতক্ষণ না সেট হচ্ছে ততক্ষণ কিন্তু আমি পরবর্তী প্রিপারেশনে যাব না, কারণ দুধটা সেট হওয়ার পরেই কিন্তু আমার পরবর্তী প্রিপারেশনে যেতে হবে। এটা আমি ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব সাইডে, তারপর পরবর্তী প্রিপারেশনে যাব। আমার কিন্তু দুধটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আবারও চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 2 কাপ পানি নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি। আমি আবারও বলছি, চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। আর এখানে আমি 1 চামচ পরিমাণ আগার পাউডার দিয়ে দিয়েছি। দেওয়ার সময় আমি দেখাতে ভুলে গিয়েছি, সেজন্য চামচের মাপটা দেখিয়ে দিলাম। আগার পাউডারটা দেওয়ার পর এখন আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু চুলাটা এখনও অন করিনি, আগে সুন্দর করে এভাবে মিশিয়ে নিব। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যেটা কতটা পারফেক্ট হয়েছে। আর আপনারা দেখে বুঝতে পারছেন কাটার পরে এটা কতটা পারফেক্ট হয়েছে। তৈরি করে দেখাবো ইফতার স্পেশাল কলিজা ঠান্ডা করা ডাবের পুডিং। আর এটা কিন্তু হেলদি একটা পুডিং রেসিপি। আপনারা কিন্তু ইফতারের আগে আগে এই পুডিংটা খুব অল্প সময় তৈরি করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। এটা খেতেও যেরকম মজার আর হেলদিও। তো ছোটো বড়ো সবাই খুবই পছন্দ করবে এই পুডিংটা। তাহলে চলুন মূল রেসিপিতে। আজকে ডাবের পুডিং বানানোর জন্য প্রথমে এখানে আমি ডাবের পানি নিয়ে নিচ্ছি। তো 2টা ডাব আমি নিয়েছি, একটা কচি ডাবের পানি নিয়েছি আর একটা হালকা এরকম একটা ডাব নিয়েছি। তো আমি এখানে 5 কাপ ডাবের পানি নিয়েছি। কচি ডাব থেকে আমার 3 কাপ পানি হয়েছে, আর যেটাতে একটু নারিকেল হয়েছিল সেটা থেকে 2 কাপ পানি হয়েছে। মোট 5 কাপ পানি এখানে আমি নিয়ে নিচ্ছি। তো আমার পানিটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। তো এখানে আমি দিয়ে দেবো এখন আগার পাউডার। আর এই পুডিংটা কিন্তু দ্রুতই জমে যায়। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আগার পাউডার দিয়ে দিচ্ছি। তো অবশ্যই কিন্তু 5 কাপ এরকম ডাবের পানির জন্য 1 টেবিল চামচ আগার পাউডার দিবেন। আর 1 টেবিল চামচ পাউডার দিলেই কিন্তু হয়ে যাবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন চুলাতে বসানোর আগেই আমি এটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আগার পাউডারটা। আর আগার পাউডারটা কিন্তু পুডিংটা জমাট বাঁধতে সহায়তা করবে। যে কোনো সুপার শপে জিজ্ঞেস করলেই কিন্তু আপনারা এই আগার পাউডারটা পেয়ে যাবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি সেই যে নারিকেল, মানে নরম ছিল নারিকেলটা, শক্ত নারিকেল নিলে হবে না, কিন্তু হবে কিন্তু খেতে তত মজা লাগবে না। তো অবশ্যই কিন্তু একটু নরম কচি দেখে নারিকেল নিতে চেষ্টা করবেন। আমি এরকম লম্বা লম্বা করে এটা কুড়িয়ে নিয়েছি। আর এরকম একটা দিয়ে
এটা দিয়ে আমি কুড়িয়ে নিয়েছি। পোড়ানোর সময় দেখুন ভেঙে গিয়েছে। তো আমি এটা সাইডে রেখে দিয়েছি আর সরাসরি চলে এসেছি চুলাতে। চুলাতে প্যানটা বসিয়ে অনবরত নেড়ে চেড়ে এটা আমি জাল করে নেব। চুলার জালটা আমি অন করে দিয়েছি। আর বলক ওঠার পর 3 থেকে 4 মিনিট জাল করলেই কিন্তু হবে। এর থেকে বেশি কিন্তু আর জাল দেওয়ার প্রয়োজন নেই। আর ডাবের পানি দিয়ে যে কোনো ডেজার্ট তৈরি করেন না কেন, সেই ডেজার্টটা কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর এটা যেরকম সময় কম লাগে আর খেতেও ভীষণ মজার। ঠান্ডা ঠান্ডা তো খুবই ভালো লাগে, একদম মন প্রাণ জুড়িয়ে যায়। তো বলক উঠে গেছে আর আমি অনবরত নেড়ে চেড়ে এটা 3 থেকে 4 মিনিট দেখুন আমি জাল করে নিয়েছি। আমার কিন্তু এটা জাল করে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব আর যে পাত্রে সেট করব সরাসরি সেই পাত্রেই ঢেলে দেব। অল্প একটু আমি দিয়ে দিচ্ছি। তো এখন আমি কোড়া নারিকেলগুলা দিয়ে দিচ্ছি এবং তো প্রথমে আমি কয়েকটা নারিকেলের কোড়া এভাবে দিয়ে দিলাম। তো এখন আমি পুরো ডাবের পানিটুকু এরকম ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর পুরো নারিকেল কোড়াটুকু আমি দিয়ে দিব। তারপর একটু নেড়ে চেড়ে সব দিক দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে দিব, যাতে সব দিক দিয়ে সুন্দর করে ছড়িয়ে থাকে। আর এই নারিকেল কোড়াটা যত বেশি দিবেন, মানে সরটা যত বেশি দিবেন খেতেও কিন্তু তত ভালো লাগবে। এটা সেট হওয়ার জন্য রেখে দিব আমি 2 ঘন্টা। ঠান্ডা হওয়ার পর ফ্রিজে আমি রেখে দিব, নর্মাল ফ্রিজে 2 ঘন্টা। তারপর আপনাদের সাথে পরিবেশন করব। তো ফিরে এলাম 2 ঘন্টা পর। এটা কিন্তু বাইরে রাখার পরে দেখবেন ঠান্ডা হওয়ার পর একদম সেট হয়ে যায় আর খুব দ্রুতই কিন্তু এই পুডিংটা জমাট বেঁধে যায়। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর করে জমাট বেঁধে গেছে। তো এখন এটা আমি আনমোল্ড করে নেব। তো আনমোল্ড করার পর আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু কেটেও দেখাচ্ছি। তো কাটার সময় দেখতে পাচ্ছেন যে আপনারা পুডিংটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে। তো এগুলো এখন আমি পিস পিস করে কেটে নেব। আপনারা আশা করি এই পুডিংটা রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবগুলাই আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি, কেটে নিয়ে পরিবেশন করেছি। আর আশা করি আমার আজকের এই পুডিং রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এখন আমি তৈরি করব কলিজা ঠান্ডা করা ইফতার স্পেশাল ফ্রুট কেক রেসিপি। আর এটা ফ্রুট গ্লাস কেক এতটা মজার হয় যে ফল দিয়ে তৈরি করতে হয় আর খুবই মজার খেতে, অনেক বেশি ভালো লাগে। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তাহলে চলুন মূল রেসিপি এভাবে কিউব করে কেটে নেব। আমার আপেলটাও কেটে নিই। আমি চেন যে দুইটা দুই রকম, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ওই কেকটা আনমোল করার সময় হাত থেকে পড়ে ভেঙে গেছে, সে পর্যায়ে আমার আবারও একটা নতুন করে তৈরি করতে হয়েছে। যখন আমি আবার ফল কিনতে গেছি তখন আমি ছোট কমলাগুলোও পাইনি আর আঙ্গুরগুলোও পাইনি, কালো আঙ্গুর। সেক্ষেত্রে আমার লাল আঙ্গুর আনতে হয়েছে। আমি তো ভেবেছিলাম যে ডিজাইনটা হয়তো ঠিক থাকবে না, কিন্তু আল্লাহর রহমতে ডিজাইনটা ঠিক ছিল। আর এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে। এটা যখন আপনাদের ফ্যামিলির সবাইকে বানিয়ে খাওয়াবেন তারা খুব খুশি হয়ে যাবে, বাচ্চা থেকে ছোট বড় সবাই। তো আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি যেটা কতটা সুন্দর হয়েছে। আর আশা করি আমার আজকের সবগুলোর পুডিং রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।